আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আরেকটি ক্যামেরা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, যারা পুরাতন আছেন তারা এই বিষয়টার সম্বন্ধে মোটামুটি জানেন। আমি মোটামুটি বলবো না, একদম বলা যায় যে পুরোপুরি জানেন। বাট নতুন যারা আছেন তারা এই বিষয়টা হয়তো কখনো খেয়াল করেছেন কিংবা কারো মনে হয়তো প্রশ্ন আসেনি। বাট আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি ইন ডিটেইলে সব কিছু জানতে পারবেন। দেখুন, আমরা যারা ক্যামেরা ইউজার আছি তারা কিন্তু সবসময় মডেল নাম্বারটা খেয়াল করি, সেটা যে কোনো কোম্পানিরই হোক না কেন। আপনার ক্যানন বলেন, সনি বলেন, নিকন বলেন, ফুজি বলেন, ডিজিটেক্স বলেন, যে কোনো কোম্পানি হোক না কেন, তাদের কিন্তু প্রত্যেকটা ক্যামেরার আলাদা আলাদা স্পেসিফিকভাবে মডেল নাম্বার দেওয়া থাকে। এবং এই মডেল নাম্বারগুলো কিন্তু বিভিন্ন সংখ্যার হয়, 4 সংখ্যার হয়, 3 সংখ্যার হয়, 2 সংখ্যার হয়, 1 সংখ্যার হয়। এবং এই সংখ্যাগুলোর আগে এবং পরে বিভিন্ন ধরনের ক্যাপিটাল অক্ষর দেয়া থাকে, অর্থাৎ ডি দেয়া থাকে, এম দেয়া থাকে, এক্স দেয়া থাকে, আর দেয়া থাকে, জেড দেয়া থাকে। তো এই বিষয়গুলো আসলে কেন দেয়া হয় এবং এর মাধ্যমে কি বোঝানো হয়, কিংবা কোন মডেলগুলো কিংবা কোন সংখ্যার ক্যামেরাগুলো কাদের জন্য, আজকে ইন ডিটেইলে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আমাদের দেশে ক্যানন কোম্পানির ক্যামেরাটা সবচাইতে জনপ্রিয় কিংবা বলা যায় যে সবচাইতে বেশি চলে, এই জন্য আজকে ক্যানন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, বর্তমান কিন্তু মিররলেস ক্যামেরার যুগ। এখন কিন্তু অলরেডি বলা যায় যে মিররলেস সব জায়গায় অ্যাভেলেবল হয়ে গেছে, কিংবা মিররলেসের বেশ নতুন নতুন মডেল আসতেছে ক্যানন কোম্পানির। আজ থেকে মোটামুটি বলা যায় যে আপনার 2 বছর 3 বছর আগে কিন্তু ডিএসএলআর ক্যামেরার বেশ চল ছিল। এখনও যে ডিএসএলআর ক্যামেরা চলতেছে না তা না, অনেকের দেখা যায় যে ক্রয় ক্ষমতা কম থাকে, তারা কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিনে। তো এই ডিএসএলআর ক্যামেরার মধ্যে আপনারা দেখবেন যে যেসব ক্যামেরা ডিএসএলআর, অর্থাৎ যেসব ক্যামেরায় মিরর আছে, মিররের মাধ্যমে আপনার যেই ভিউ ফাইন্ডার দিয়ে দেখা হয়, এই ক্যামেরাগুলোর পরে এবং আগে মূলত ক্যানন কোম্পানিতে আগে ডি অক্ষরটা দেয়া থাকে। এই ডি অক্ষরটা দেওয়ার মানে হচ্ছে যে এটা হচ্ছে ডিএসএলআর, ঠিক আছে। তো এই ডিএসএলআরের মধ্যে কিছু সংখ্যা থাকে, যেমন 4 সংখ্যা থাকে, 3 সংখ্যা থাকে, 2 সংখ্যা থাকে এবং 1 সংখ্যা থাকে। তো এই সংখ্যাগুলোর মাধ্যমে কি বোঝানো হয়? ডি দিয়ে তো আপনার ডিএসএলআরই বোঝানো হয়। তো এই সংখ্যাগুলো হচ্ছে যে 4 সংখ্যাগুলো, যেমন 4000 বলেন, 2000 বলেন, যে মডেলগুলো আছে, 4 সংখ্যার যেই মডেলগুলো, অর্থাৎ ডি 4000, ডি 2000 যেই মডেলগুলো, এছাড়া আরও যে মডেলগুলো আছে, এই মডেলগুলোর যেই ক্যামেরা, এই ক্যামেরাগুলো হচ্ছে একদমই যারা নতুন, অর্থাৎ ক্যামেরা সম্বন্ধে কিছুই বোঝেন না কিংবা জানেন না, তাদের জন্যই আপনার টার্গেট করে কোম্পানি, এই ক্যানন কোম্পানি কিংবা যে কোনো ক্যামেরা কোম্পানি আছে, তাদের জন্যই, অর্থাৎ যারা ক্যামেরা একদমই চালাতে বোঝেন না তাদের জন্যই এই ক্যামেরাগুলো আপনার কোম্পানিগুলো তৈরি করে। অর্থাৎ টুকটাক মানে আপনার ক্যামেরা চালানো শিখতেছেন, তাদের জন্য কিন্তু এই মডেলগুলো বাজারে ছাড়ে। আর এই 4 সংখ্যার ক্যামেরাগুলো কিন্তু খুব বেশি আপনার যেই ফিচার সেগুলো কিন্তু পাবেন না। আপনার মোটামুটি ছবি তুলতে পারবেন কিংবা ডিএসএলআর ক্যামেরা সম্বন্ধে একটা অভিজ্ঞতা হবে, এর জন্যই কিন্তু এই ক্যামেরাগুলো বাজারে যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ছাড়ে। যেমন ক্যানন কোম্পানির 4 সংখ্যার যেই ক্যামেরাগুলো, এগুলো একদমই আপনার বলা যায় যে প্রাথমিক পর্যায়ের ক্যামেরা। এরপরে আসে 3 সংখ্যার যেই ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলো, যেমন ডি 600D আছে, 550D আছে, 700D আছে, 750D আছে, 800D আছে, 200D আছে, 250D আছে, 850D আছে। এই যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো হচ্ছে আপনার মিডিয়াম যারা ক্যামেরা ইউজার আছেন তাদের জন্য, অর্থাৎ মোটামুটি তারা ক্যামেরা চালানো শিখে ফেলেছেন, ক্যামেরা সম্বন্ধে তাদের আয়ত্ত এসে গেছে, মোটামুটি এসে গেছে, তারা ভালো বোঝেন কিংবা ক্যামেরা মোটামুটি সেটিং করতে পারে, তাদের জন্য ভিডিও করবেন, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাগুলো কোম্পানি ছাড়ে। অর্থাৎ মিডিয়াম লেভেলের যেই ইউজার আছেন তাদের কথা চিন্তা করে কিন্তু এই 3 সংখ্যার যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলো ক্যামেরা কোম্পানি কিংবা ক্যানন কোম্পানি বাজারে ছাড়ে। এরপর আসতেছে 2 সংখ্যার ক্যামেরা, যেমন হচ্ছে কি আপনার 80D, 90D, তারপর হচ্ছে 77D। এই যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো হচ্ছে মোটামুটি তারা এখনও প্রফেশনাল হয়নি এবং বলা যায় যে মধ্যম পর্যায়ের থেকে একটু উপরে উঠেছে, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাগুলো বাজারে আনে ক্যানন কোম্পানি। এবং তারা কিন্তু এই ধরনের ক্যামেরাগুলোই ব্যবহার করে। এগুলোর মধ্যে আপনার সেমি প্রফেশনাল মিটার দেয়া থাকে এবং বলা যায় যে প্রফেশনালের যেই সব ক্যাটাগরিগুলো, মোটামুটি অনেকগুলো ফিচারই কিন্তু আপনারা এই ক্যামেরাগুলোর মধ্যে পাবেন, অর্থাৎ 2 সংখ্যার যেই ক্যামেরাগুলো। এরপর আসতেছে 1 সংখ্যার ক্যামেরা।
এই ক্যামেরাগুলো একদমই হচ্ছে প্রফেশনাল, যারা প্রফেশনাল কাজ করেন, প্রফেশনাল যে কোনো ধরনেরই কাজ করেন না কেন, তারা দেখবেন যে ম্যাক্সিমাম সময় এক সংখ্যার ক্যামেরা ব্যবহার করেন। যেমন 6D আছে, 5D আছে, তারপরে 5D Mark II আছে, 6D Mark II, 6D Mark III, 6D Mark IV। এই যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো সম্পূর্ণই হচ্ছে প্রফেশনাল ক্যামেরা, এবং এই ক্যামেরাগুলোতে আপনারা ক্যামেরার যত রকমের মানে ফ্যাসিলিটি কিংবা যত রকমের অপশন সমস্ত কিছুই কিন্তু আপনারা এই এক সংখ্যার ক্যামেরাগুলোতে পাবেন, কারণ এগুলো যেহেতু প্রফেশনাল কাজের জন্য ব্যবহার হয়, আর এরা প্রফেশনাল যারা ইউজার আছেন তাদের জন্যই কিন্তু টার্গেট করে ক্যানন কোম্পানি এই ক্যামেরাগুলো বাজারে ছাড়ে। তো আশা করি ডিএসএলআর ক্যামেরা সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে এই সংখ্যাগুলোর মাধ্যমে কি বোঝানো হয় এবং অক্ষরগুলোর মাধ্যমে কি বোঝানো হয়। তো প্রাথমিক পর্যায়ে যে 4 সংখ্যার ক্যামেরাগুলো, এগুলো আপনার তারা ক্যামেরা চালানো শিখতেছে তাদের জন্য। তারপর হচ্ছে আপনার যারা মধ্যম পর্যায়ের ক্যামেরা ইউজার আছেন তাদের জন্য 3 সংখ্যার ক্যামেরাগুলো, এবং 2 সংখ্যার ক্যামেরাগুলো মোটামুটি তারা প্রফেশনালের দিকে চলে এসেছে, এখনও প্রফেশনাল হয়নি, তাদের জন্য 2 সংখ্যার ক্যামেরাগুলো, এবং 1 সংখ্যার যে ক্যামেরাগুলো এগুলো সমস্তই হচ্ছে প্রফেশনাল ক্যামেরা, এবং প্রফেশনাল কাজের জন্য এই ক্যামেরাগুলো ব্যবহার করা হয়। এবং এই প্রফেশনাল ক্যামেরাগুলোর বাজেট কিন্তু বলা যায় যে আপনার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার ওপরে হয়। সেম একইভাবে যে আপনার আপনি একদম নর্মাল যে ক্যামেরাগুলো, আপনার প্রাথমিক পর্যায়ে যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো কিন্তু আপনার 35 থেকে 40 হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আবার যেই 3 সংখ্যার ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো আপনারা 40 থেকে 60 হাজার টাকার মধ্যে পাবেন। 60 হাজার কিংবা 65 হাজার টাকা, 5 হাজার টাকা সেদিক হতে পারে, 40 থেকে 60 হাজার, 65 হাজার টাকার মধ্যে পাবেন। এছাড়া 2 সংখ্যার যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো 1 লাখের নিচে হবে এবং 60 হাজারের ওপরে হবে, এর মাঝামাঝি আপনারা এই ক্যামেরাগুলো পাবেন। আর প্রফেশনাল ক্যামেরা এগুলা যেটাই কেনেন না কেন সেটা অবশ্যই লাখের উপরে আপনার বাজেট করতে হবে। তো এই তো গেল ডিএসএলআর এর যে বিষয়গুলো সেগুলো। যেহেতু বর্তমান সময় এখন মিররলেস ক্যামেরা চলতেছে, এর জন্য ক্যামেরা কোম্পানি কিন্তু এই মিররলেসের দিকেও কিন্তু সেম একইভাবে ডিএসএলআর এর মতনই তারা কিন্তু মনোযোগ দিয়েছে। যেমন এম সিরিজে যেমন M50 আছে, M100 আছে, তারপর হচ্ছে M50 Mark II আছে। তো এই যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো হচ্ছে একদমই প্রাথমিক পর্যায়ের কিংবা আপনার সেমি পর্যায়ের যারা ক্যামেরা আছেন, মধ্যম পর্যায়ের যারা ইউজার আছেন তাদের জন্য, তাদেরকে টার্গেট করে এই ক্যামেরাগুলো বানানো হয়েছে। এম সিরিজে যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো কিন্তু সমস্ত মিররলেস ক্যামেরা, আর এইসব ক্যামেরাতে বিশেষ করে কিছু কিছু লেন্স ব্যবহার করা যায়, বাট এগুলোতে কিন্তু অবশ্যই আপনারা কনভার্টার ব্যবহার করে অন্যান্য অর্থাৎ ডিএসএলআরের যেই লেন্সগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। বাট ডিএসএলআরে কিন্তু আপনারা সেটা প্রফেশনাল বলেন, নন প্রফেশনাল বলেন, সেমি প্রফেশনাল বলেন, প্রত্যেকটাতে কিন্তু আপনারা ইএফ যে মাউন্ট আছে, ইএফ মাউন্টগুলো আছে, 2টা মাউন্ট, এই 2টা মাউন্টে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। বাট যখন আপনি মিররলেসে আসবেন তখন অবশ্যই আপনাকে একটা কনভার্টার ব্যবহার করতে হবে। কনভার্টার ছাড়া কিন্তু আপনারা ওই মডেলের স্পেসিফিকেশন যেই মানে স্পেশালভাবে, অর্থাৎ একদমই ওইটার জন্যই যেই মডেলগুলো আপনার লেন্সগুলো তৈরি করা হয়েছে ওগুলো ছাড়া কিন্তু অন্য কোনো লেন্স ব্যবহার করতে পারবেন না। ওই অন্য লেন্স ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে সেটা কনভার্টার কিন্তু ব্যবহার করতে হবে। সেম একইভাবে এম সিরিজ দিয়ে এটাই বোঝানো হয়েছে যে প্রাথমিক পর্যায়ে কিংবা সেমি পর্যায়ের যারা ফটোগ্রাফার কিংবা ক্যামেরা ইউজার আছেন, ভিডিওগ্রাফার আছেন, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাগুলো তৈরি করা হয়েছে। এরপর আসতেছে আর সিরিজের, অর্থাৎ আর সিরিজ হচ্ছে একদমই প্রফেশনাল ক্যামেরা, এবং প্রফেশনাল যত রকম ফ্যাসিলিটি আছে কিংবা যত রকম অপশন দরকার সমস্ত কিছুই কিন্তু আপনারা এই আর সিরিজের ক্যামেরাগুলোতে পেয়ে যাবেন। অর্থাৎ আর সিরিজ কিন্তু এগুলো বিভিন্ন 2 সংখ্যার আছে, 1 সংখ্যার আছে। তো 1 সংখ্যার যেগুলো এগুলো একদমই প্রফেশনাল, আর 2 সংখ্যার যেগুলো এগুলো কিন্তু সেমি প্রফেশনাল এবং প্রফেশনালের মাঝামাঝি বলা যায়। প্রফেশনালের দিকটাই বেশি এবং সেমি প্রফেশনাল দিকটা একটু কম। আর এম সিরিজের যেগুলো এগুলো হচ্ছে আপনার সেমি প্রফেশনাল এবং যারা একদমই নতুন ইউজার আছেন তাদের জন্য টার্গেট করে এই ক্যামেরাগুলো বানানো হয়েছে। বর্তমান সময়ে যেহেতু ব্লগিং অনেকেই বেশি পছন্দ করেন, এর জন্য কিন্তু কম্প্যাক্ট সাইজ করেও এই এম সিরিজের ক্যামেরাগুলো বানানো হয়। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে যে ক্যামেরার মডেল নাম্বারগুলো দিয়ে আসলে কিভাবে কাদের জন্য ব্যবহার উপযোগী কিংবা কারা কোন ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করবেন, আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করার জন্য। তো আশা করি আমার যতটুকু ধারণা, যদি আপনারা পুরো ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই যে মডেল নাম্বারের যেই দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেকে বলেন যে ভাই আমার বাজেট কম, আমি এখন কোন মডেলটা কিনবো,
আপনি সেই ধরনের মডেল যেরকম বলে দিলাম যে 4 সংখ্যার আছে 3 সংখ্যার আছে আপনারা কিনতে পারেন। যদি দেখা যায় অনেকে বলে যে আমার বাজেট ভালো, মোটামুটি আমি ক্যামেরা চালাতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনারা 2 সংখ্যার ক্যামেরাগুলো কিনতে পারেন। আর যদি মনে করেন যে না আপনার বাজেট আরও ভালো, তাহলে সেক্ষেত্রে আপনারা প্রফেশনাল ক্যামেরাগুলো কিনতে পারেন। আর যদি মনে করেন যে না আমি মিররলেস ক্যামেরা কিনবো, সেক্ষেত্রে আপনার মিররলেসের যে প্রাথমিক পর্যায়ে যদি হন, তাহলে প্রাথমিক পর্যায়ে যেমন এম সিরিজের যে ক্যামেরাগুলো আছে সেগুলো কিনতে পারেন। আর যদি আপনার বাজেট আরও ভালো হয়, খুবই ভালো হয়, অর্থাৎ আপনার 2 লাখ 1.5 লাখ টাকার উপরে হয় বাজেট, তাহলে সেক্ষেত্রে আপনারা আর সিরিজের ক্যামেরাগুলো কিনতে পারেন। এম সিরিজের যে ক্যামেরাগুলো এগুলো আপনার 60,000 থেকে শুরু হয়েছে আপনার 1 লাখের মধ্যে, অর্থাৎ 60 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনারা এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন যারা এম সিরিজের ক্যামেরাগুলো ব্যবহার করতেছেন তারা অবশ্যই কনভার্টার ব্যবহার করবেন। কারণ কনভার্টার ব্যবহার করলে কি হবে, ক্যানন কোম্পানির যেই অন্যান্য মাউন্টের অর্থাৎ ডিএসএলআর মাউন্টের যেই লেন্সগুলো এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি কনভার্টার ব্যবহার না করেন তাহলে এম সিরিজের জন্য বেশ কিছু আপনার লেন্স আছে যেগুলো শুধু আপনি এম সিরিজে ব্যবহার করতে পারবেন, এবং আর সিরিজে কিন্তু ওগুলো ব্যবহার করতে পারবেন না। আর সিরিজে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কনভার্টার ব্যবহার করতে হবে, কারণ আর সিরিজের যে লেন্স সেগুলো কিন্তু অ্যাভেলেবল না। সো সেক্ষেত্রে আপনার একটা বাজেট অতিরিক্ত না বাড়িয়ে আপনারা যারা এম সিরিজের ক্যামেরা ব্যবহার করতেছেন কিংবা কিনতে চাচ্ছেন তারা এই জিনিসটা মাথায় রেখে তারপর আপনারা ক্যামেরা কিনবেন। তো আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ক্যামেরার সিরিয়াল নাম্বার নিয়ে কিংবা যে অক্ষরগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে কিংবা প্রশ্ন আছে অনেকের, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার এবং দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই চ্যানেলের কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো সহযোগিতা করে থাকতে পারি, তাহলে অনুরোধ রইল ভিডিওতে লাইক দেওয়ার জন্য। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আমাদের এই পেজে অর্থাৎ ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে পেজটা লাইক দিবেন, ফলো করবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন একটি ভিডিওতে, যে ভিডিওতে আপনাদের ক্যামেরা চালানোর অভিজ্ঞতা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমি আমার অভিজ্ঞতা থেকে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন, ভালো থাকুন আর আপনাদের ক্যামেরা দিয়ে দারুণ সব ছবি তুলতে থাকুন। ধন্যবাদ।